এক মন্ত্রীরে পুলিশে চিন্ডালাইছে, আরেকবারে যে কামাইয়া কুমাইয়া হোনান চিনে যায় না। হেবাডারে যখন দৌড়া চলকে চলেছে, হেবাডা ডাক আমার এদিন কি হতেন, হেবাডা না দেখ মানে আমারও দরবার হেবাডা সেটা কি কেন দুনিয়ার যেমন একখানে আনন্দ করছে, একখানে তো কবর উঠতে থামান জাতীয় ধরে এটা বলে তো জান্নাত যাই আর জাহান নামে যে আন্দোলন উঠতে থামাই রে বাবা। হ্যাঁ তারে না লইয়া যেত না, পুলিশে চিনছে না, সাইডে দিয়েছি তুই সে মাফেরা খুলে দিবি। তখন না 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 আমার এদিন কি তেলে পড়ছে কামাই না দাঁড়িয়ে আসিন নাউজুবিল্লাহ কোন লাগে রে, আরে জুড়ে কয় না রে। এখন সাদ্দাতে যখন ফাটাইছে সকলের ভাই শর্টের লইয়া হেবিডির কানের তো কি কানও না ফোটলা, এই আরেক তারা কইয়া দিছে হেবিডির বড় স্বর্ণ আছে। হেবিডির গাই তোমার স্বর্ণ কো, আমার জামাই নাই জিভুত নাই, স্বর্ণ দিয়ে কিতা করা, এর লেগে এটি শেষ সম্বল, কোন সময় কোন বিপদ আপদ হয়, এর লেগে আমি স্বর্ণটারে যত্ন কইরা এই ফেসাইয়া সুন্দর করে এটা রাখা দিছে। এই কথা কইছে পরে সাদ্দাতের অসম্ভব, রাজার ঘোষণা, সব স্বর্ণ বার করে দাও। এ বেরিয়ে কানতে কানতে স্বর্ণটা না হইলে গুলি করা হয়, স্বর্ণ দিবা না হইলে মার্ডার। এখন ডরে কয় ভগবান স্বর্ণ গেলে যাইব, মার্ডারের তে বাঁচছি কই সেটা স্বর্ণ দিছে। এটা কি খুশি হইয়া দিছে না কষ্টে দিছে, আনন্দ না কান্দা কান্দা? আমার কানতেও তো পারে না, কান্দি কেড়ে আল্লাহ গবিলে ফিরা। এখন বেরিয়ে এখন স্বর্ণ দিয়া সেরা তারা যখন গেছে গা, আমরা তো কান্দনের জায়গা পাইছি না, আমরা একটা জায়গা আছিল কান্দনের, সেজদাত দিয়া, ঠিক কিনা খাও বেরিয়ে নামাজ পড়তে দিয়া সেজদাত দিয়া আল্লাহর লগে কথা কয়, মাওলা আর রব্বে করিম কষ্ট করে দুইটা কানের ধুল লুকিয়ে রেখে দিয়েছিলাম, মাওলা মনে করেছিলাম বিপদের দিনে স্বর্ণগুলা কাজে লাগবে। তোমার না ফরমান এক বান্দা, আমার নাকি রাজা, আমার দেশের রাজা, তোমারেও আল্লাহ মানে না, না ফরমান। এই রাজা সাদ্দাত আমার লোকানো কানের দুল, ওর কর্মচারীরা পুলিশ বাহিনী, ওরা আমার এই স্বর্ণের দুল পর্যন্ত নিয়ে গেছে। মাওলা রব্বে করিম তোমার দরবারে আমার তো কেউ নাই, স্বামীও নাই, সন্তানও নাই, আমি কারো কাছে বিচার দিতে পারি না, তোমার কাছে বিচার। তুমি না বলেছো লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? তুমি না বলেছো লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়, এত জুলুম আর কি করব, আমার জামাই নাই, একটা ফলা নাই, একটা মায়া নাই, কোনো মতে কষ্ট করে খাই, কোনো মতে ঘুমাই, আমার স্বাদ আল্লাহ বলতে কিচ্ছু নাই। লুকাই রাখছিলাম একদুল কানের দুল, ওইটাও যখন তোমার নাফরমান বান্দা নিয়ে যেতে চায়, আমি দিয়ে দিয়েছি জীবনের মায়ায়। তবে মনটার বড় ক্ষত, মনটার বড় দুঃখ। ও মাওলা রব্বে করিম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমি বিচার দুনিয়ার কেউর কাছে দিয়া লাভ নাই। যেই বিচারকে বিচার করব, সেই বিচারকে মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যায়, ঠিক নিও না? কথা ঠিক নেই? আমার একবার কয় হুজুর আমি নিজে দেখছি এবারে আমার জিনিসটা চুরি করছে, তো আমি এবার নামে একটা মামলাতে না, অসম্ভব মামলা তো আমি যাইতাম না হুজুর। আমি কাউ আপনি নিজে দেখছেন, যেহেতু সাক্ষী আসেনি, 15 জনে দেখছে, তো আমি তার নামে একটা মামলা দিয়ে দেন না। কয় কি লেগে হুজুর ওহন তো ঘরও ঘুমাই, মামলা দিলাম কে রে, এটা লেগে ঘরও ঘুমাইতে পারতাম না, মামলা লাগতো, ঠিক কিনা? কথা না ঠিক কিনা? আমরা যাইবেন যে পুলিশের কাছে, এই পুলিশের উল্টা মামলা বাণিজ্য দিয়া, ভুয়া মামলা দিয়া আমার দেশের সহজ সরল মানুষগুলোকে তাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে, ঠিক কিনা? কল্পনা
কল্পনা করতে পারবেন না। যারা আপনারা ঈদের দিনে বাচ্চা নিয়ে আনন্দ করেছেন, যারা সন্তানকে পাশে বসিয়ে স্ত্রীর সাথে আনন্দ করতে করতে ফিন্নি খেয়েছেন, আপনি বুঝবেন না 15 বছরে আমার দেশের একদল মানুষের ঈদ বলতে কোনো জিনিস ছিল না। আমার দেশের বাচ্চারা আব্বাকে আব্বা ডাকার জন্য খুঁজে পায় নাই। তারা রাতের আধার স্ত্রীর সাথে দেখা করে, আবার পুলিশের ভয়ে রাতেই তারা গায়ে ঢাকা দিয়েছে। এই দিন গেছে বাংলাদেশে। সুতরাং কি জুলুমটা হয়েছে আপনি বুঝবেন না। আর এই মানুষগুলো যেহেতু বিচার পায় নাই, কোথাও মামলাকে দিতে গেলেও বিপদ, হাকিমের কাছে গেলেও বিপদ, যেই বিচারকে বিচার করব হেই বিচারকে আপনার টেয়া খাইয়া বিচার কায়। রাষ্ট্রীয় ক্ষমতার কাছে ন্যায় বিচার বলতে বিচার যে একটা শব্দ, বাংলাদেশে এই শব্দটা হারিয়ে গিয়েছিল। ঠিক বন্ধুগণ, এখন মহিলার স্বর্ণ কথা কি মনে আছে? বেডির স্বর্ণ কি কানো না হেবাড়া হেন হেবাড়া ফানা না জোর কইরা ইচ্ছা করে দিছে না কান্দা কান্দা দিছি? এ বেরিয়ে চিন্তা করে দেখলো, কান্দো নতুন যেত জ্বালায় বেরিয়ে মাইক দিলাই সকলে যখন ঘুমাই সারছে, কেউ যাক না নাই। একজন আছে, উনি কে? উনি আমার আম্মা। আল্লাহ আসেনিও, সবসময় থাহেনিও, রাইতে থাহেনি, মাইক দিলাই কি দূরে থাকে না আরো কাছে থাকে। বেরিয়ে তো কায়দা বুঝ জ্বালাইছে, সকলে যখন ঘুমাই লাইছে, কেউ যাক না নাই, পুলিশ টুলিশ সব গিয়ে চালাইছে, টহল পুলিশও নাই। এ বেরিয়ে আরে কি শুরু করলেন আপনারা? কিছু বুঝতাম না, কিছু এতবার ডাক দেওয়ান লাগবে কেমন হইল? কথা কেন না আপনারা? কি শুরু? এটা দিলে কি তৈব, না দিলে কি তৈব? এবারে এমনি অত্যাচারে ঘুষ হয়ে যাবে, সে আরেকটা দিয়ে এবার বুট করে লাগতে আছে। এটি লাগতো না হোক না? হ্যাঁ আমিন ক জোরে ক, সুযোগ দেওয়া লাগবে। এইরকম যদি সডর ফডর কথাবার্তা, তা আমি কথাটি কইতাম কখনো? হ্যাঁ, একবারে চুপ করে একটু সুযোগ করে দেয়। যারা আসছে তারাও তো কথা শোনার জন্য আসছে। এরকম করা যাবে না, বিরক্ত করা যাবে না। আমি শুরুতেই কইছিলাম কথা, আমিন ক। বেডির মনে কি আনন্দ না কষ্ট? এ বেরিয়ে মাইগ্রেট, কেউ যাক না নাই। পশুগুলো আপন ঘরে ঘুমিয়ে আছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ যাক না নাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন আছেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। না আরে ঘুমাইব দূরের কথা, উনি জুরায়ও না। সুবহানাল্লাহ কেন না? হে আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝরাতের পরে দুনিয়ার যে আকাশ দেখা যায়, ওই আকাশে আল্লাহ চলে আসেন। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, বিবি বাজারের বান্দা, ও কুমিল্লার বান্দা, ও গাজীপুরের বান্দা, শ্রীমন্তপুরের বান্দা, পাঁচথুপির বান্দা, শুনো শুনো শুনো, তোমাদের কারো কি অভাব নাই? আমার কাছে চাও, আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তোমাদের কারোর কি কোনো চাওয়া নাই? আমার কাছে চাও, আমি যেন চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার কাছে দরখাস্ত দাও, আমার কবুল করে নেব। বান্দারে, ও বান্দা, চা চা চা, আমার কাছে চা, যার যত চাওয়া আছে। মহিলা মাঝরাতে উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় গিয়া চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর বান্দি, বিচার যিনি করবেন সেই রাজাই তো জালেম হয়ে গেছে। তিনি তো পুলিশ পাঠাই আমার কানের দুল নিয়ে গেছে। আমি বিচার দেব কার কাছে? বিচারপতি আজকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে।
ও মাওলা আমি কার কাছে চাইতাম, আমার তো চাওয়ার জায়গা নাই, বলার দুঃখ বলার জায়গা নাই। তুমি না বলেছো, তোমার বন্ধু নবী বলেছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। আমার মতো মাজলুম আর কে আছে? আমার মতো অভাবী আর কে আছে? কষ্ট আর কার আছে? আমি কারো কাছে চাইলাম না, তোমার কাছে হাত বাড়াইলাম। বান্দি আল্লাহ বলে, ডাক্তার দিতে দেরি রে, আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বান্দির চোখের পানি গাল বায়া বায়া পড়ে, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ উঠে গেছে। বান্দির টপ টপ করে পানি পড়ে, আর আল্লাহ যেন তার কুদরতি হাত দিয়া বান্দির চোখের পানি মুছে দেয়। আল্লাহ যেন জানতে চায়, কি চাও কি চাও? কয়, আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাওয়ার নাই, আমার স্বর্ণ নিয়া। খেয়াল করেন, আমার স্বর্ণ নিয়া যেই সাদ্দাত জান্নাত বানাইলো, দুনিয়ার ভিতরে আমার স্বর্ণ নিয়া যে জান্নাত বানাইলো, আমি তোমার কাছে চাই এই জান্নাতের ভেতরে সাদ্দাত যেন তার পা ফেলতে না পারে। জায়গা মতো তো দোয়া চলে গেছে। কি দোয়াটা বেরিয়ে কায়দা করে করছে দেখছেন না? তা আমার স্বর্ণ নিয়ে যে জান্নাত বানাইছে, সাদ্দাত এই জান্নাতে থাকবে এই আশায় আমি আপনার কাছে দরখাস্ত দিলাম, আমার স্বর্ণ দিয়ে বানানো জান্নাতে সাদ্দাতের কদম পড়ার আগে আমি শাস্তি চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? হয় নাকি হয় না? ওই যে কইসলাম, যত দোয়া বিফল না কবুল, কয় ভাগে না? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, অনেক মনোযোগী শ্রোতা না? মারহাবা বলেন। লাস্ট মাজলুমের দোয়া, মাজলুম 3 নম্বরে কে? ওই মহিলা তো ডাক দিছে, এখন আল্লাহ শুনেনি ডাক। আল্লাহ কাছে চাইলে দেয় নাকি দেয় না? অদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। ও বাবা, আমি বলেছিলাম, মা যখন সন্তানের জন্য দোয়া করে দেয়, সুদোয়া করলো কবুল, বদদোয়া করলো কবুল। মনে রাখবা, সব সময় মনে রাখবা, দুনিয়ার ভিতরে আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যিনি পাও না, দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে যা চাইবা, চাওয়ার সময় যার কাছে গিয়া চাইবা, সে হইল আমার মা, সে হইল আমার বাবা। ঠিক কিনা? মায়ের কাছে গিয়া বলবা, মা আম্মা আমি যাইতে আছি এক জায়গায়, দোয়া করে। মারে কইও, মার একটা রহমতের চাদর, দোয়ার একটা রহমতের চাদর তোমারে ঢাইকা রাখে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মহিলা চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমি চাই যেই স্বর্ণ নিয়ে সাদ্দাত জান্নাত বানাইছে, সাদ্দাতে যেন এই জান্নাতে যেন তার কদম না পড়ে। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও? কবুল হয়নি? যুগে যুগে হয়েছে, আজকেও হয়। এই সাদ্দাত এবার জান্নাত যখন বানানো হয়ে গেছে, সাদ্দাতের জান্নাত বানানো ওকে, পুরা এলাকায় ঘোষণা হয়ে গেছে, তোমরা যারা আল্লাহ মানতেছো জান্নাতের আশায়, হে আল্লাহ সাইরা দিয়া সাদ্দাত আল্লাহ রেখে লাও, জান্নাত মরলে না ভাইবা, আর জীবিত থাকতে জান্নাত কদিন থাকা যাইবা, সাদ্দাত রে আল্লাহ রাহ। এই কথা কইয়া সেটা যখন সাদ্দাত ঘোষণা দিছে, আজকে সাদ্দাত রাজা তার জান্নাতে ঢুকবে, ঘোড়া সাজিয়ে আনা হলো, ঘোড়ার পেছনে বাদশাকে উঠিয়ে দেওয়া হলো। বাদশাহ আবার উঠিয়া ডক 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 করে এই পাইক পেয়াদারা লাইন ধরে দাঁড়াইছে, লাল গালিচা বিছানো হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ওই যে সাদ্দাতের বানানো জান্নাত, এই ঘোড়ায় সইরা আস্তে আস্তে বীর পুরুষের মতো এমন মাথা উঁচু করে, অহংকার নিয়া, দম্ভ নিয়া যখন জান্নাতের দিকে রওনা করেছে, মহিলা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ দোয়া কি কবুল হয় না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যে দোয়া করছিলাম এই জান্নাতে যেন সাদ্দাত ঢুকতে না পারে, দোয়া কি কবুল হয় না? হইল না তো, আমি তো দোয়া করছি না, এই তো জান্নাতে ঢুকে যাবে এখনই। আপনি কি দোয়া কবুল করেন নাই? আমার কে আছে আর চাওয়ার মতো? আমি কার কাছে চাইতে পারি? আমি তো আপনার কাছেই চাইছিলাম। কই দোয়াতে কি কবুল হইল না আমার? মহিলাটা কাঁদতেছে। আল্লাহ দেখে নাকি দেখে না? সময় আছে নাকি নাই? সময় এখনো আছে।
জান্নাতের দরজায় চলে গেল সাদ্দাত। ঘোড়ার পিঠে চড়ে জান্নাতের সামনাসামনি যখন চলে আসলো, হঠাৎ করে কোত্থেকে একটা ভিখারি, ভিক্ষা করা একটা বেড়া, একটা পুরুষ লোক ভিক্ষা করে, গায়ে ময়লা জামা, পরনে ময়লা লুঙ্গি। একটা পুরুষ লোক, উস্কো খুস্কো তার চুল, দাড়িগুলো তার এলোমেলো, গায়ের ভিতরে ধুলা মাখা। একটা ভিক্ষুক এসে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। বাদশা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এ আনন্দের দিনে ভিক্ষুক কোত্থেকে আসলো? কর্মচারীদেরকে ধমক দিলেন, ওরাও জানেরা ভিক্ষুক কোত্থেকে এসেছে। বাদশা বললেন, কি চাও? এখানে তুমি কোত্থেকে এসেছ? ভিক্ষুক বলতেছে, রাজমশাই, আমি আপনারই কাছের লোক, আমি কি চাই এটা জোরে জোরে বলা যাবে না, আপনার সাথে কানে কানে আমার একটা কথা আছে, আপনি দয়া করে আমার কথাটা শুনেন। এবার বাদশা ঘোড়ার পিঠ থেকে ভিক্ষুকের কথা শোনার জন্যে মাথাটা যখন নিচু করেছে, কান পেতে দিয়েছে ভিক্ষুকের মুখের কাছে, মাথা যখন একটু নিচু হয়েছে, ভিক্ষুক কানের কাছে মুখ নিয়ে বলতেছে, রাজা, ও বাদশা, আপনি যে ভিক্ষুক বলেছেন, মনে করেছেন দুনিয়ার সম্পদের ভিক্ষুক? আমি ইজ্জতের ভিক্ষুক, আমি খাবারের ভিক্ষুক, আমি কোনো ভিক্ষুক না, আমি শুধু একটা জিনিসের ভিক্ষুক। আমি যেই জিনিসটা ভিক্ষা করে নিয়ে যাই, এটা হলো মানুষের জীবন। আমি মানুষের জীবন ছাড়া কোনো ভিক্ষা নেই না। আমি প্রতিটা মানুষের দরজায় গিয়ে দাঁড়াই, আমি ভিক্ষা করে তাদের জীবনটা নিয়ে আসি। আপনি আবার চিনতে পারেন নাই, আমি মালাকুল মাউত, আমি আজরাইল, আমি এসেছি আপনার জীবন ভিক্ষা নেয়ার জন্যে। জীবনটা তো দিয়ে দেওয়া লাগবে, এটা দিয়ে তো আর আগানো যাবে না। এখনো জান্নাতের দরজার ভিতরে পা রাখতে পারেন না। মহিলা তাকিয়ে আছেন, গাল বেয়ে টপ টপ করে পানি। মহিলা বলতেছে, মাওলা, দোয়া কি কবুল হয় না? এখনই তো জান্নাতে ঢুকে যাবে সাদ্দাত। আমি না দোয়া করেছিলাম আমার বানানো, আমার স্বর্ণে বানানো জান্নাতে যেন সাদ্দাত কদম ফেলতে না পারে। ওই তো সে ঢুকে গেল, দোয়া কি কবুল হইল না? ভিক্ষুক কানে কানে কি বলেছে, মহিলা তো আর শুনে নাই। সাদ্দাত তো বুঝে ফেলছে সময় শেষ। এত স্বপ্নের বানানো জান্নাত, এত স্বপ্নের বানানো জান্নাতে বুঝি ঢোকা হবে না। সাদ্দাত মনে করলো পৃথিবীর বুকে একটা ইতিহাস হয়ে যাবে, আমি জান্নাত বানাইয়া ঢুকতে পারি নাই, এটা একটা ইতিহাস হয়ে যাবে, আমার টিটকারি মারবে, মানুষ মস্কারা করবে। তাইলে আমি একটা কাজ করি, অন্তত জান্নাতের দরজায় লাফ দিয়া ঢুকে ধরি। উনি যখন জান্নাতের দিকে, দরজার দিকে সাদ্দাত হাত বাড়াইলেন, আজরাইল একটা সেকেন্ড দেরি করলেন না, মুহূর্তের মাঝে রুহ কবজ হয়ে গেল। গণভবনে রান্না করা ভাতগুলো আর খাওয়া হলো না। মুসলমান, ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না রে ভাই। মানুষ যাবে, মানুষ আসবে, রাজা যাবে, রাজা আসবে। মনে রাখো, বাংলার আজকের মুসলমান আনন্দ করার বিষয় না। বাপ কেউ মারা গেলে, কারো বাপ যদি মারা যায়, বুদ্ধিমান ছেলে, কখনো সে বুদ্ধিমান ছেলেটা কখনো সে হাসে না, হাসে কান্দে। কারণ সে বুঝে ফেলেছে যে মাথার উপরে বাবা নামক ছায়াটা চলে গেছে। আমি বড় ছেলে হিসাবে এখন পুরাটা রোদ আমার মাথায় লাগবে। আর বেহত এটা ফুটায় তে বহুর লোকে গিয়া কয়, অহন আব্বায় নাই, অহন তার খুঁজা খুঁজা টেহানো লাগতো না। আরে তুই যে খুঁজা খুঁজা নিস কামাই সারা, তুই তো পুজ্জতা টেহা করতে আইয়ে, জমান্যা টেহাটি শেষ হইলে খুজনের জায়গাও তো পাইতি না। তোর সেই খবর আছে নি তো? ঠিক কিনা কাও?
আপনি তো মনে করছে খুঁজা নিতাম না, ডাইরেক্ট চাইয়া ওহন নিয়ে আব্বার টাঙ্গেতে নিয়ে খরচ করা। বুদ্ধিমান ছেলে যখন বাপ মারা যায় তে খালি কান্দে, তার চোহের পানি উগায় না। মানুষের কারে বাপ কি সারা জীবন থাকে? এতদিন বাপের থেকে অধীনে চলছেন, অহন স্বাধীনভাবে চলবেন। তে চিল্লান দিয়া কয় স্বাধীনতা যে কি কষ্ট, এটা আমি না জানি। এতদিন তেহা লাগলে আব্বারতে খুঁজা লয়ে গেছি গা, করতে আইসে করতে গেছে, খবরও লইছি না। অহন কামাইও আমার, খরচও আমার, ঠিক কিনা কম? এটা হলো বুদ্ধিমান লোকের চিহ্ন। এখন একদল রাজা যে গেল, এখন আরেক দল তো আইব। যারা আইব তারা কি টেনশন কমছে না বাড়ছে রে? যারা বুদ্ধিমান তারার বাড়ছে, আর যারা বোকা তারা মনে করছে এতদিন মেম্বার হইতে পারছি না, এতদিন চেয়ারম্যান হইতাম পারছি না, এতদিন এমপি হইতাম পারছি না। না আব্বা, এত সোজা না, এত সোজা না। আপনার টেনশন বাড়ছে। যারা এই দেশটাকে ভালোবাসেন, যারা এই সমাজটাকে ভালোবাসেন, যারা 18 কোটি মানুষের 56,000 বর্গমাইল বাংলাদেশকে ভালোবাসেন, তাদের টেনশন অনেক গুণ বেড়ে গেছে। কারণ এতদিন আমরা খালি তারার কথা কইছি, আমরা তো আর চালান লাগছে না। চালাইতে গেলে যে কি জ্বালা, আপনি যদি আবার তাদের মতো ভুল করে ফেলেন, আমরা যাদের ক্ষমতায় পাঠাবো, যারা এখন নতুন করে ক্ষমতায় যাবে, আগের তারার মতো ভুল করলে পরিণতি আর চাইতে আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? কিতা কইব ওই হাতার আগের তারা কিও আমাকে বলস আমি শুনছি। বলেন, ওই মাদ্রাসার নগদ কালেকশন আছে, মনে আছে? জি জি। এখন নানান ধরনের জাবেলা, বর গাছটা ফুটে গেলে গা, এই তুলা গাছটার বাতাস লাগে, মেহগনি গাছের চারার বাতাস লাগে, তারপরে ফুল গাছটি তো বাতাস লাগে। এখন আমরা সব দিকে খেয়াল রাখতে হইব, প্রতিটা গাছের গোড়াত আমরা খোড়া বান্ধে দিতে হইব, যেন বাতাসে কাটিয়ে ফুটা না ধরতে পড়তে পারে। দেখবেন অহন অনেকে অনেকভাবে এই অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা কর? তাহলে 15 বছর ধইরা আমরা দেশের 15 বছর ধইরা আমরা দেশের আনসাররা, তারার কোনো দাবি দেওয়া নাই। নতুন সরকার আছে, 15 দিন পার হইছে না, তারারও করে সরকারি করে লাউন লাগবো। তুমি বুঝ যাইছো না, আইসিও তো সরকারি। ঠিক নিও, 15 বছর ধরে একটা শব্দ নাই। হেতারা আইসে না, 15 দিন হয়েছে, মনে করছে এই সুযোগে যা করতাম পারি। এটা কি বাসর করে বিনয় মরণের বুদ্ধি পেয়েছ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলো আমিন। এখন অনেক ধরনের অনেক কিছু হবে। আমরা যারা দেশপ্রেমিক নাগরিক, সচেতন জনতা, আমাদেরকে সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলো? আমরা যারা এই মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমাদের অনেক কষ্ট করা লাগবে। আমাদের প্রতিষ্ঠানগুলো তিল তিল করে দাঁড় করাই রাখা লাগবে। বাংলাদেশকে পৃথিবীর মানুষ এক নতুন দেশ হিসাবে চিনেছে। এর আগেও বাংলাদেশে বন্যা এসেছে, মহামারী এসেছে, কিন্তু এমন করে মানুষ মানুষের জন্য ঝাঁপাই করতে পারে, এর আগে ইতিহাস হয় নাই, ঠিক না বলো? আগে বন্যার মাল কেমনে বাইকে যাইব গা, কেউ ঠিক রে? বন্যায় আছে 50 টন, 25 টন নাই, আর ওহন 1 টনও আইয়ে না, আর মাল নেও না নাই, ঠিক কিনা কর? আমি আজকে 3-4 দিন ধরে বন্যা এলাকায় পড়েছিলাম। আমি মনে করেছিলাম আসতে পারবো না। আমি অভিভূত হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ কেমন করে খাবার নিয়ে দৌড়াইয়া চলে আসছে একটা এলাকায়। আমরা মনে হয় যেন বিয়া বাইত বেড়াইতে পাইছি, এই একটা অবস্থা। জামাই হৌর বাইত গেল, এমনি মাল লইয়া বাইছে আইয়া না, যেমনি এই বন্যা এলাকার ভিতরে মানুষ গেছে, ঠিক কিনা কম? কিন্তু আগের ইতিহাস বদলে গেছে, এটা ধরে রাখা লাগবে, এটা ধরে রাখা লাগবে। আমরা পরস্পরের প্রতি আনন্দের সাথে দায়িত্ব নিয়ে আমরা আমাদের এই কাজটা করে যাওয়া লাগবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। গুরুত্বপূর্ণ একটা কথা বলবো,
আরও গুরুত্বপূর্ণ একটা কাজ করব, এটা হলো এই ময়দানে আমি আপনার এই গড় সিজন, এটা কিন্তু মাহফিলের সিজন না আমাদের দেশে, তারপর আপনার যেভাবে লোকের অকারণ্য হয়েছেন, জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন আপনাদের, আমি খুব কাছের মানুষ, আমি যত জায়গায় যাই, আমি বিদেশ গেলেও আমি তারারে কইছি যত কথায় কন বিদেশ আনতেন পারবেন, আমি কিন্তু কুমিল্লা, মনে করেন না যে বুল্লালাইতে আছি। সুতরাং আপনারা আমার, আমি আপনাদের, আমি কুমিল্লার সন্তান, এটা আমি প্রাউড ফিল করি। আমি যেখানে যাই আমি এটাকে আমার গর্বের জিনিস মনে করি। অনেক দিন হয় আসা হয়নি আপনাদের কাছে, আসতে দেওয়া হয়নি, ঠিক কিনা বলেন? ছেলেরা বারবার উদ্যোগ নিয়েছে, কিন্তু ছেলেদেরকে তারা বারবার বাধাগ্রস্ত করেছে। সুতরাং আমরা এখন প্রাণ খুলে কথা বলবো, বারবার আসবো ইনশাআল্লাহ। শুধু রাইতা না, এমন আছে এরকম হইতে পারে সকালে, দুপুরে, বিকালে, মাদান্ডালা, যে কোনো সময় আইয়া বইয়া থাকতাম পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনো আমিন। আমাদের জিনিসগুলো আমরা দাঁড় করাই লাগবে। যে কথাটা বলছিলাম, আমাদের অনেক পাপ জমা হয়ে গেছে, আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে। এই দেশ যেন সুন্দর থাকে, ভালো থাকে, এই জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? ওয়াজের চাইতে এখন দোয়ার দরকার বেশি, ঠিক কিনা বলেন? এখন ওয়াজের দরকার বেশি না দোয়ার দরকার বেশি? ওয়াজ তো 33 বছর লাগাইয়া করলাম, এখন খুব বেশি দোয়ার দরকার। আমি এই কয়েক মিনিটের ভিতরে আমি দোয়া করব। বিনয়ের সাথে আমার মিনতি, দোয়া না করে আমরা একজনও যাব না ইনশাআল্লাহ। আমরা তওবা করব, আমাদের জীবনের যত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন, এই আশায় আমরা তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে খালেস অন্তরে আজকে তওবা করব এবং দোয়া করব। দোয়ার আগে আমার একটা আবদার আছে। আমি আসার সময় দেখেছি আজকে সুন্দর করে আপনাদের ওই মসজিদের নিচের জায়গায় সুন্দর একটা হিফজখানা, এবং তার একটা ভালো নাম দিয়েছেন, আল্লাহর ওলির নামে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসা, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, তাদের উদ্যোগে এবং যুবকদের সমন্বয়ে কবরবাসীর রুহের মাগফিরাত আশায় আমরা দোয়া লাগতো না? সবাই বসেন। তা আমরা এই মাদ্রাসাটা আপনাদের সাহায্য সহযোগিতার বিনিময়ে চলতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। এই মাদ্রাসার ছেলেগুলো এতিম অনেক বাচ্চা আছে, আমি শুনলাম। আপনি কিচ্ছুই শুনেন নাই, আপনি অনেক কিছু জানেন না। আল্লাহ নবী কি বলছেন জানেন? কায় সাহাবারা শুনো তো, সাহাবারাকে রাসূলুল্লাহ বলেন, কয় কেউ যদি, খুব খেয়াল করেন, কেউ যদি এতিম কোনো বাচ্চার মাথায় এই হাতটা দেয়, দিয়া শুধু মাথাটা বুলাই দেয়, এর ভিতরে আত্রার তলে যেই পরিমাণে চুল পড়ব, এই পরিমাণ সোয়াব শুধু আত্রা বুলানোর কারণে আল্লাহ ওই হাত বুলাইন্দা বেড়ার আমল নামায় দান করেন। আপনি আত্রা খালি মাথাটা বুলান দিবেন, বুলান দিয়া সেটা তার কিন্তু আদর করে দিচ্ছেন, লগে লগে চুল পরিমাণ সোয়াব, যদি চুল থাহে না। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা ওই যে এক বেড়ার গরজে ফুট হইছে, এবার আর বাফ নাই, তো মনে করছে চাষা তো বাফ, মুরব্বী চাষার কাছে লয়ে গেছে, চাষা না তারে কুলন কেড়াই না, কয়েতে আমরা করে হইছি, তো কিতা তারে কিন্তু দোয়া করে দেন। তো চাষায় নাতিরে কুলো লইছে, বাতিজার এই এই বাতিজার করেন নাতিরে, এই খেয়াল করেন, বাতিজার করেন নাতিরে চাষায় কুলো লইয়া দোয়া করতে আছে। ইয়ারে বাতিজারে হনাইয়া আল্লাহ, তার বাপ নাই, তে আশা করে আমার কুলো আইনা দিছে, আমি কি দোয়া করতাম? আমি দোয়া করি আমার মাথার যত চুল তার এই পরিমাণে হায়াত দিও। বাতি যায় মাথার ফাই চাইয়া দেহে তা চুলও নাই, খাইছেনি দৌড়া। হ্যাঁ দেখো, দোয়া না করতো এটা একটা ভালো আসিল, যেই দোয়া করছে আর যেমনি চুল নাই তো জাগাত মরেছে গৌরব কথা। তা আমরা সবাই মিল্লা এই এতিম বাচ্চাদের জন্য হাত বুলাই দেন মাথার মধ্যে, ফারতাম না এটা কতক্ষণ ফারাম দিয়ে এটা। মাইয়ার বিয়ে আইছে, মাইয়ার বিয়ার মধ্যে রান্না বান্না হয়েছে, 100 জন আইব বরযাত্রা, আপনি কইছেন এই 150 জনের রান, বাবুর সিও কই কি তো লোক দিয়ে 100-150 রান কিতা। আমরা এতিমখানার ফোলা পাইনে, আমার মাইয়ার বিয়াতে একবেলা খাইতো না, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ কথা কেন? আমার মাইয়ার বিয়া আর এতিমখানার ফোলা পাইন দিয়ে একবেলা আমার বড় খাইতো না, এটা কি এর বিয়া? এটা 100 হইলো বরযাত্রা, 100 হইলো আমার এতিম। সুবহানাল্লাহ খাইতাম না, পারতাম না এটা আমরা। সুদ বিদেশ পাড়াইবেন,
নিয়ত করবেন, ফুত নিয়ত কর। তারপর কি নিয়ত করতা যে ফইলা বেতনটা পাইলে ইনশাল্লাহ আমরা এতিমখানা মাদ্রাসা এমনি এমনি কইরা এতিমদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে, নতুন বাংলাদেশ ঘুরতে হবে, এতিম যেন না বুঝে তার যে বাপ নাই, ঠিক কিনা কম। এইভাবে আদর যত্ন করে করে গইরা তুলবেন, পারবেন না আপনারা? এই জন্য আমি লম্বা সময় না, আমার একটা অনলাইনে একটা মিটিং আছে জরুরি বন্যার ব্যাপারে, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আমার জরুরি একটা মিটিং আছে, এই জন্য আমি অ্যাটেন্ড করা লাগবে। কম সময়ের ভিতরে একজনে পারবেন নিজে হুজুর আসলে যে এতিমখানা মাদ্রাসাটা এমনি তো কেউ বুঝাইয়া কইছে না, বুঝাইয়া কইলে আমি তো আল্লাহ ক্ষমতা দিছে 5,000 টাকা দো ইনশাল্লাহ মাসে মাসেও দিতাম পারি, এরকম তো আর দিছি না। যারা যে আইসেন যখন আর আপনার যখন বুঝাইয়া কইছেন এতিমখানা দিলে যে এত সোয়াব এটা তো আর আমরা আগে বুঝছি না, তখন যখন বুঝ জ্বালাইছি আমি 1 নম্বরে 5,000 টাকা এতিমখানা মাদ্রাসা দিতাম চাই। আসেন নি একজন কিনা? আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই আমি কোনো কইসিও না, বেড়া খেয়াল রাখছে, কনের লগে লগে রাজি। 1 নম্বরে জনাব আব্দুর রহিম ভাই 5,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমতার বরকত দাও। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দিতে চাই 5,000 টাকা। এই কিছু বুদ্ধিমান শ্রোতা আছে, তারা মনে করছে যে হুজুর আর কি তো কালেকশনে না করবো, ল যাইয়েই। অনেক বুদ্ধিমান আপনি, বুদ্ধিমান না আপনি, অনেক বোকা আপনি। আসল জিনিসটা নিতে পারছেন না, দোয়াটা যে কি জিনিস আপনি বুঝে নাই। আপনি পারলে দিবেন, না পারলে নাই, আপনি উঠার দরকার কি? এখানে সবাই দিতে বলছি নাকি আমি? যারা পারে তারা দেবে। 2 নম্বরে আসান 5,000। এই ছেলে, এই ছেলে বসো। তুমি কি আমরা মাদ্রাসার ছাত্র? তো তুমিও যদি উঠতেছে কেউ তো বাহিতারা কিতা করবো? ও আনিস ভাই কো মুসাফা করেন না? এবারটা মনে করছে মুসাফা করলেন আরো বাড়াই দেওয়া লাগে। যেই সালা কইছে আনিস ভাই, আমরা আনিস ভাইয়ে এবার দিয়া লাগবো 5 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দান করে দাও। মাশা রহিম ভাইয়ে দিছে 5,000, আনিস ভাইয়ে দিছে 5,000। আবু সাইদ ভাই, হ্যাঁ আপনি না আসুন না, সরম কি আর আমি ফায়সা ভাই লুঙ্গি কিনতে তুমি সাইয়া পড়ে। জনাব মোহাম্মদ আবু সাইদ, কলিজার টুকরা যুবক আবু সাইদ, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কিতা করে ওরা? না না কি আমি কই কিতা করে কয় আবু সাইদ বাইরে থাকে তো এই গড়াইয়ের না কেন ব্যাগের ভিতরে? বিদেশ বিদেশ, আমি তো কি কিতারে ব্যাগের ভিতরে বাইরে বাইরে ঘুরে ঘিরে বিদেশ থাকে বিদেশ। মারহাবা কর। আবু সাইদ পেয়ে দিছে 5,000, হয়ে গেছে 15,000। আর কেউ আছেন? মাশাআল্লাহ। সেলিম ভাই, মোহাম্মদ সেলিম ভাই, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। জি। আর কেউ আছে? 5,000? 5,000 আর নাই। আমরা কত হইলো? সেলিম ভাইটা সহ কত হয়েছে? 20,000। আমিন ভাই কো? মাশাআল্লাহ। আমরা চৌধুরী সাহেব আমিনুল ইসলাম চৌধুরী ভাই, উনি দেবেন 5,000। হয়েছে কত? 25। মারহাবা বলেন না কেন? হ্যাঁ আচ্ছা। মিজান ভাই মাশাআল্লাহ হুগাই গেছে গা। মিজান ভাইয়ে, আমরা মিজান ভাইয়ে 5,000। হয়েছে কত রে? 3। মাশাআল্লাহ কেন তো বলো মারহাবা। মিজান ভাইয়ে দিচ্ছে 5,000। আল্লাহ যেন কবুল করে, সবাই বলো আমিন। আরেকজন দেন। হ্যাঁ কি নাম? কামরুল হোসেন সর্দার। আবুল হোসেন
আবুল হোসেন সর্দার, উনি দেবেন 5,000, হয়ে গেল কত? 35,000। আর 3টা লোক লাগবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 3টা লোক, ধন্য মায়ের ধন্য সন্তান। আমার 3টা ভাই লাগবে, 5,000 করে। 1 নম্বরে কে আছেন? 5,000। 3 জন লাগবো, 3 জন মাত্র। 3 জনের পরে টেহা লইয়া ঘুরবেন, লইনা ফাইতেন না। কে আছেন? 5,000 দেউন না? নাই। 3টা লোক পাইতাম না। আল্লাহ, 7 জন যেমনি দিছ, 3 জন এমনি মিলাই দিও আল্লাহ। সাফ করবো নি কোনো? আমরা চৌধুরী হিসাবে কয় যে হুজুর থাকে তার ডাহাডাই করালবে, গরম পড়ে গেছে গা। এই কেউ যদি যেহেতু কথা কয় না, আমি বাহি 15,000 দিয়ে দেব, তাহলে আমাদের 50,000 হয়ে গেছে। অনেকে আছে মনে মনে চিন্তা করতেছে, আরে গরিব মানুষ, 5,000ও দিতাম পারলাম না, মাদ্রাসা তো শরীর দিতাম পারলাম না। না, চিন্তার কোনো দরকার নেই। সকলে কোনো 5,000 দিও না কেন? কেউ 1,000ও তো দৈন্য আছে, কেউ 500 দৈন্য আছে, কেউ কাম লাগলে 5 টাকা দিব, কিন্তু দৈন্য ছাড়া আমরা কেউ থাকতাম না। আমিন কর না কেন? বিসমিল্লাহ বলে আমার ছেলেরা আসতেছে, একজন লোকও খালি থাকবেন না। 1,000, 500, 100, 200, 10, 20, 50, একজন লোক। ভলেন্টিয়ার যারা যেখানে আছেন ওইদিক দিয়ে শুরু করেন, বিসমিল্লাহ দেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে একটা লোকও খালি যাবেন না। আপনার যদি 2টা টাকা থাকে, আপনি 2 টাকা দিয়ে শরিক থাকেন, খালি থাকেন না, খালি থাকেন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই হুজুর, দোয়াটা করে উঠেন। আপনার মতো মানুষ উঠতে গেলে দোয়াটা করি কারে লইয়া। আল্লাহর ওলি মানুষ বন, একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যারা টাকা দেওয়ার দেন, বাকি তারা আমার সাথে খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব একটু কষ্ট করে নামাজের মতো বসেন। যারা পারেন নামাজের মতো বসেন, অসুস্থ হইলে থাক, দরকার নেই। সুস্থ হইলে একটু নামাজের মতো বসেন। একজন লোকও যাইয়েন না। এই হলুদ গেঞ্জি, এই তোমারে দেখতে আসি। আহা, মাশাআল্লাহ। শুনেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সাগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা আমার ওয়াজ এই সরাসরি শুনছেন কে কে দেখি? সামনাসামনি, সামনাসামনি না, না মোবাইলের কথা বলি নাই, সামনাসামনি বৈশা, এইভাবে বৈশা কে কে শুনছেন? আজকে না, আগে 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 এই দেখছেন হাত কন্যা যেতেছে। ঠিকই আছে, 11 সালের পরে তো আর আসি নাই।
তা আপনার শুনবেন কেমনে? ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে শুনছেন কে কে দেখি? হ্যাঁ, আমি সারা হলে শুনছি। হাত নামান, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন, আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি। আমি সেই 1985 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন। 1998 সালে আমার দাদা ইন্তেকাল করেছেন। আমার আব্বার পরে আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। 95, 13 বছর পরে, 13 বছর পরে আব্বার আমার দাদা ইন্তেকাল করেছেন। আমার নামের সাথে আপনারা দেখেছেন পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি। আমি খুব ভয় পাইতাম বিষয়টা। আমি কারণ পীর সাহেব হতে চাইনি এই জন্য যে আপনারা হয়তো চিন্তা করতেছেন, হুজুর ফিরালি লইয়া দি ফিডাফিডি, আর আপনি কি হইতেন সান না কারবারটা কিতা কারবার আছে। আমি দেখছি বাংলাদেশে পীর সাহেব মানে হইল বইয়া বইয়া খাও। একবার নমুনা দেখলে মনে হয় যেমন 500 জন বইয়া রয়েছে, টাইম না দেখে একজনে শুনে না। দেখলিও হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। আমি মুশতাক ফয়েজি। আমি যদি মাডি ওকাডি মানুষের বাইক তো আমার 500 টাকা রোজ দিব, মাসে 15,000 টাকা আমার কামাই আছে। আমার মতো মানুষ পিসা হওয়ার কারণে আমার বুড়ি ধগিন দিবে দিয়ে না টেহা দিব, রিক্সাওয়ালাই না টেহা দিব, হেই টেহা বইয়া বইয়া খাওয়ার এর চেয়ে নাদান এই পৃথিবীতে আর নাই। ঠিক কত বড় নাদান হইলে এটা সম্ভব, চিন্তা করা। আর আমি মাটিকের টাকা নিয়েও তো 15,000 টাকা কামাই। লেখাপড়া করলাম, আল্লাহ আতফাউল সাপ নোক কান চোখ মুখ দিল, সুস্থ মানুষ বানাইলো। আমি বইয়া থাম হগিন নেবে দিয়ে না টেহা দিব, রিক্সাওয়ালাই না টেহা দিব, হেই টেহা খাইতা এত খানার টেহারা গিতা নাউজুবিল্লাহ করলা কেন? এটি দেখতে দেখতে আমি আর ফিরসা বউনের রুচি নেই। শেষ পর্যন্ত দাদা এন্তেকালের আগে আমার উপরে দায়িত্ব যখন দিলেন, দায়িত্ব দেওয়ার পরে আমি দাদাকে বললাম যে আমার যে এত বড় দায়িত্ব দিলেন, আমাকে কিছু কাজ করা লাগবে। কয় কি? আমি আমার কিছু জমিন দেওয়া লাগবে, আমি মাদ্রাসা করব। বইয়া বইয়া খাওয়াই না মানুষ আমি না। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিলেন। দাদার এন্তেকালের পরে আমি জমিন কিনা শুরু করলাম। আজকে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জমি দাদা দিছিল। কয় শতক? এখন জমি হইল 1800 শতক। 18 শতক, আরে 1800 শতক জমিন আমার অখণ্ড একটা এরিয়ার ভিতরে। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে। কয়টা? এই টাকাটা নেন, এটা মসজিদ মাদ্রাসার টাকা। কয়টা প্রতিষ্ঠান আছে? 10টা। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর। সামান্য কয়জন লোক জায়গা হয়, ওই দূরের তারা যে হুনছে আমি হ্যাঁ ইয়া করি, কি কয় জমা ফরাই, তো দূরের থেকে গাড়ি ঘোড়া লইয়া সব যে যায়। আমার নিয়মিত মুসল্লি ছাড়া জায়গা হয় না। আমিও জায়গা হইলাম না, খালি ইমাম দেখকে আমি জায়গা পাই না, হইলে আমিও বাইরে খেলাম। এইরকম একটা কারবার। চিন্তা করলাম বড় একটা মসজিদ করা দরকার। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, ওরা 10 জন মিলে একটা টিম করে একটা ডিজাইন করে আমার কাছে নিয়ে আসলো, একটা ভিউ দাঁড় করালো। আমি দেখে দেখি অনেক বড় একটা মসজিদ। আমি বললাম কত বড় এটা? হুজুর কত বড় কখন যেত না, তবে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। আপনার অর্থাৎ সামান্য একটু বড় হইতে পারে, আরো বেশি বড়। মারহাবা কইতেন না? আমি যে গেলাম, আরে 6000 লোক যে এক লগে নামাজ পড়বো, এই খরচ হইব কত? হ্যাঁ, তারা কত? হুজুর 15 কোটিটা। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 15 কোটি টাকা। আমি কই ভাড়া গরিব মানুষ ডরতে হাইতেছ কেন? হুজুর হ্যাঁ চাই। পরে আমি নিয়ত করলাম, যা তোরা যখন আল্লাহর ঘর মসজিদ আটকালাইছ, এটার ভিতরে আর কাটাকাটি করতাম না। মসজিদ ইনশাল্লাহ হবে। বলে না আমি।
তো হুজুর কেমনে কিতা করবেন? আমি নিয়ত করে আলিছি ভিতরে ভিতরে। আমি নিয়ত করছি যে 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি মসজিদের কাজ যখন ধরছি, আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া এক মুডে দিয়া এরপরে কাজ শুরু করছি। একতলার ছাদ হইছে, সিঁড়ির কাজ আগাইছে, 4 কোটি টাকা প্রায় খরচ হয়েছে। আমি দিছি 25 লাখ, আর 3 কোটি 75 লাখ টাকা কই থেকে আসছে আমারে আটকাই রাখতে পারবেন? কইতাম পারতাম না। এই টাকা কোত্থেকে আসছে? ভগিন্নি বেটি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, 2 টেহাও আমার হাতয়না দিছে। হুজুর আমি গরিব মানুষ, 2টা টেহা দিয়ে আপনি মসজিদটা শরিক রইলাম। এখন এই মসজিদটা আমার স্বপ্ন। আগে মসজিদের ভিতটা দিয়া দাঁড়াইতাম, তখন তো ছাদ হয়েছে, তো ছাদের উপরে দাঁড়াইয়া বাজে বাজে মাইন্ড আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি মইরা যাই আর মসজিদটা যদি এই অবস্থা থাকে, মসজিদ রইব 3 তালা, আমি মইরা গেলে গা এই মসজিদকে আর আগুয়াই নিব।